بارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ পাক, আপনি আমাকে যে হালতে রাখছেন শুকরিয়া আদায় করতে হবে হার হালতে, সুখে দুঃখে সুবিধায় অসুবিধায় হার হালতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে গরম দিয়েছেন, এই গরম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, ইহাকে সাদরে গ্রহণ করা একজন মুমিনের জন্য কর্তব্য। ইমানদার হিসাবে তার কর্তব্য হলো আল্লাহ পাকের দেয়া এই গরমটাকে সাদরে গ্রহণ করা। বলেন এত গরম আরও যদি বাড়ে তাহলে সেই গরমকে কিভাবে সাদরে গ্রহণ করব? যে না ভালোই আল্লাহ পাক দিচ্ছেন, ভালোই হয়েছে। এ গ্রহণ করাটা অনেক কঠিন না? কি বলেন? অনেক কঠিন। এরপরেও সাদরে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে এর চাইতে আরও বেশি গরম দিতে পারেন। এই কথা ভাবলে সাদরে গ্রহণ করা যাবে, অন্যথায় সাদরে গ্রহণ করা যাবে না। এক ব্যক্তি হোঁচট খায়া পায়ের নখ উল্টে গেছে। পায়ের নখ যদি উল্টে যায় তাহলে তার ব্যথা যন্ত্রণা কেমন হবে? আনাম একটা নখ, তরতাজা নখটা উল্টে গেছে, রক্ত কি পরিমাণ বের হবে, ব্যথা কি পরিমাণ হবে। আরেকজনে এসে বলতেছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কেমন বুঝেন? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক যা করছে ভালোর জন্য করছে। উনি মানতেই পারল না যে আরে এমন একটা কঠিন বিপদ আমাকে দিছে আল্লাহ পাক, এটার জন্য আমি শুকরিয়া আদায় করব। হার হালতে শুকরিয়া আদায় করা। হ্যাঁ, একটা কথা ঠিক আছে, এটা একটা মুসিবত। প্রতি মুসিবতে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহি, যা হয়েছে নিশ্চয়ই অবশ্যই ইহা আল্লাহর জন্য হয়েছে। ইন্না লিল্লাহি, আল্লাহর জন্য হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কিন্তু তার কাছেই ফিরে যাব, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব। আমার নখ উল্টে গেছে, আমি তো বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যা হয়েছে ইহা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মানে কি? আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাই তো মানতে নারাজ, মানতে পারলেন না। শেষ পর্যন্ত এই ব্যথা নিয়ে চলতেছেন। হাসপাতালে হয়তো যাবেন বা কোনো ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ করবেন। ব্যান্ডেজ করে বের হয়েছে, একটু পরে দেখে আরেক লোক এরকম রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টে পা কাটতে গেছে গা, পা কাইটা চলে গেছে, পা নাই। বেটার তো নখ রয়েছে, নখ একটু কিছুদিন পরে উঠবে, আঙ্গুল তো আছেই, আর পা তো আছেই। না থাকলে নখ কোথায়, আঙ্গুল কোথায় বাজলো? পা কাইটা চলে গেছে। তখন সে বুঝতে পারছে যে হায়, ওনার পাটাই নাই আর আমার শুধু নখটা গেছে, আমি এটাকে মানতে পারলাম না। যদি আমারও পাটা চলে যাইতো, তখন ওনার বুঝে আসছে যে না, আল্লাহ যা করতেছেন আমার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ।
আমাকে আল্লাহ পাক আরও কঠিন কিছু দিতে পারতেন। কিন্তু আসলে কি, আমরা যতক্ষণ পর্যন্ত ভুক্তভোগী না হই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না। ভুক্তভোগী হওয়ার আগেই আমাকে বুঝতে হবে, আলেম ওলামাদের কথা শুনে বুঝে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে হ্যাঁ আসলেই আল্লাহ পাক যা করছেন এটা আয়ার চেয়েও বড় কিছু করতে পারতেন। যাক, বলতেছিলাম আল্লাহ পাক যে হালতে রাখেন শুকরিয়া আদায় করা। যে গরমি আল্লাহ পাক দিছেন, সম্ভবত 37 ডিগ্রি সেলসিয়াস, যদি 100 ডিগ্রি সেলসিয়াসে উঠে ফুল গরমি আল্লাহ পাক দিয়া দেয় তখন কি হালত হবে? 100 তো দূরের কথায় 37ই তো মানা যাইতেছে না গরমের মাত্রা। হ্যাঁ, মানা যাইতেছে না। সামান্যতম সময় রোদ্রে থাকলে মনে হয় যেন পুরে ছাই হয়ে যাইতেছে, অসহ্যকর। আর ভিতর তো একেবারে শুকায়া যায়। যাক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই গরমি থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য ছায়ার দরকার। সেই হিসেবে আমাদের রাষ্ট্রীয়ভাবেও কিন্তু বলা আছে গাছ না কাটা, গাছ লাগানো। কাটা না, বরং লাগানো। আর আমরা কিন্তু গাছ এমনভাবে বৃক্ষ নিধন, গাছ নাই বললেই চলে, বন জঙ্গল সব সাফ করে ফেলছি। যেখানে লাগানোর মতো সেখানেও গাছের কোনো হদিস নাই। রাস্তার চারপাশে গাছ নাই, যেখানে লাগানোর মতো আমরা লাগাইও না। যাক, আল্লাহ পাক আপনি আমাকে একদিকে যে হালতে রাখছেন এটার শুকরিয়া আদায় করি। আর বাকি আমরা গত 2 সপ্তাহ যাবৎ আলোচনা করতেছিলাম, গত 2 সপ্তাহ নয়, বেশ কয়েক সপ্তাহ যাবৎ পবিত্রতা থেকে নিয়ে আপনি আমার পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে সব কিছুর উপরে মোটামুটি আলোচনা হয়েছে। কোরআনে পাকের তিলাওয়াতের উপরে গত সপ্তাহে আলোচনা হয়েছিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআনে পাককে তেলাওয়াত করো সহি শুদ্ধভাবে। এই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার কথা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। ওয়ারাত্তিলিল কুরআনা, কোরআনে পাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তুমি কোরআনে পাককে তেলাওয়াত করো সহি শুদ্ধভাবে, শুদ্ধ করে তেলাওয়াত করো। সেই তিলাওয়াত হাদিসে পাকের কথা আমি বলেছিলাম আপনাদেরকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ভিতরে কোরআনে পাকের কোনো অংশ নাই তার ভিতর যেন বিরান ঘর। দুনিয়ার সব কিছুই আমি নিয়ে যেতে পারলাম, অথচ কবরে আমি কোরআনে পাককে নিতে পারলাম না। আপনি আমার আফসোস করার বিষয় এবং কঠিন আফসোস করার বিষয়। মুসলমান হিসেবে আপনি আমার কোরআনে পাক যদি আমি তিলাওয়াতই না করতে পারি, কোরআনে পাককে সহি করে পড়তেই না পারি, একটা সূরা শুদ্ধ করে না পড়তে পারি, তাহলে আমার এই মুসলমানিত্ব কিভাবে আমি টিকায় রাখবো? শুদ্ধ করে একটা সূরা তেলাওয়াত না করতে পারলে আমার তো নামাজই হবে না। সব কিছুরই তো শুদ্ধতার ব্যাপার রয়েছে, সঠিকত্বের ব্যাপার রয়েছে। কোরআনে পাকের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখা যাবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি আলহামদুলিল্লাহ আলহাম বলতে পারি না। সর্বোচ্চ বললে হয়তো এরকম বলি আলহামদুলিল্লাহ হামদু। আলামিন হয়তো বলতে পারি না, সর্বোচ্চ হয়তো এতটুকু বলতে পারি আলামিন, আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহমান রহিম, এত সুন্দর করে বলার কথা ছিল। সেই তেলাওয়াত হয়তো আপনি আমার সহি করে বলতে পারি না। কোরআনে পাকের এই তেলাওয়াত আমি যদি সহি করে না পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আমার উপরে হাসরের দিন এই কোরআনে পাক অভিযোগ করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আমার উপরে শাস্তি নেমে আসবে। কোরআনে পাক অভিযোগ করবে, ইয়া রাব্বুল আলামিন, আমাকে যেইভাবে বিনষ্ট করেছিল, আমাকে যেইভাবে ওই লোক বিনষ্ট করেছিল, তুমিও তাকে এইভাবে বিনষ্ট করে দাও। যেভাবে আমাকে ধ্বংস করেছিল এইভাবে ধ্বংস করে দাও। কোরআনে পাকের অর্থ বিগড়িয়ে দেওয়া হয়েছে। কোরআনে পাকের তিলাওয়াত যখন নাকি উল্টাপাল্টা হবে, অর্থ ঠিক থাকবে না। যেমন বলছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ কি? কুল, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ এক।
আর সেই ক্ষেত্রে যদি কেউ কুল না বলে কুল, মধ্যকান পেঁচানো খাপ দিয়া কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ কি দাঁড়াবে? যেখানে বলার ছিল আপনি বলুন আল্লাহ পাক এক, সেখানে অর্থ দাঁড়াবে কুল আপনি খেয়ে ফেলুন, আপনি খেয়ে ফেলুন হুয়াল্লাহু আহাদ, ওই একক আল্লাহ। অর্থ বিগড়ে গেল, অর্থ ঠিক থাকলো না। এই জন্য আপনি আমার একান্ত প্রয়োজন কোরআনে পাকের তেলাওয়াতকে সহি শুদ্ধ করা, শুদ্ধ করে তেলাওয়াত করা। বলছিলাম কোরআনে পাক আপনি আমার ইন্তেকালের পর সঙ্গী হবে, সাথী হবে। এই কোরআনে পাক আপনি আমাকে সুপারিশ করবে, বলবে হে আল্লাহ আমাকে এই লোক সুন্দর করে হেফাজত করেছে, তেলাওয়াত করেছে, আরামকে হারাম করেছে, আরাম বাদ দিয়ে আমার জন্য আরাম বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করেছে। তখন বলা হবে যে তুমি একের পর এক ধাপ উপরে উঠতে থাকো, যেইভাবে উঠতে থাকো আর তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। তুমি যেই পর্যন্ত তেলাওয়াত করবে তোমার আসন হবে সেই সুউচ্চ মাকামে। কোরআনে পাকের এই তিলাওয়াত আপনি আমার এক সময় এমন সুপারিশ করবে, আল্লাহ পাকের কাছে বলবে হে আল্লাহ তুমি আমাকে যেইভাবে হেফাজত করেছে, আমার জন্য কষ্ট করেছে, তুমি তাকে এর উসিলায় মাফ করে দাও। হাদিসে পাকে বলা হয়েছে ফায়ুসাফা আন, তখন বলা হয়েছে যে কোরআনে পাক তখন তার পক্ষে সুপারিশ করবে ক্ষমার, মুক্তির, মাপের। আল্লাহ পাক তখন এই মাপকে, দোয়াকে, সুপারিশকে কবুল করবেন। হাদিসে পাকে বলা হয়েছে যে তখন তার দোয়া, তার এই সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে পাকের তিলাওয়াত আসলে বলতে কি, দেখা যাবে একজন করে জিজ্ঞেস করলে আমি অনেকেই হয়তো কোরআনে পাক পড়তেই পারি না। যারাও পড়তে পারি ওনাদের ভুলের সীমা নাই, এত বেশি ভুল হয় যে কোরআন শরীফ পড়তেছে না অন্য কিছু পড়তেছে বোঝাই যায় না। বিশেষ করে মাদের অবস্থা তো, মা জননীদের অবস্থা তো আরও খারাপ। ওনারা তো শিক্ষা করার মতো পরিবেশও পায় না, শিখতেও পারে না, অপরদিকে কোনো মতো একটু শিক্ষা করে নেয় কোনো মতো। আপনাদেরকে বলছিলাম না যে একজন বলতেছে আচ্ছা করলে বলে একটা খতম করিয়া রাখি, একটা খতম কইরা রাখি, আর কয়েকটা সূরা অন্তত মুখস্থ কইরা রাখি, যাতে কেউ যদি জিজ্ঞেস করে একটা সূরার কথা তাহলে যাতে আমি শোনাইতে পারি, বলতে পারি যে হ্যাঁ সূরাটা পারি। গ্রামে সাধারণত যদি নাকি কেউ ছেলেকে বিয়ে করাতে যায়, মেয়েদেরকে জিজ্ঞেস করে মা একটা সূরা বলো, কি বলেন, জিজ্ঞেস করে না? এই সময় যাতে সেই মেয়েটা লজ্জিত না হয়, একটা সূরা বলো, এই সময় যাতে মেয়েটা সূরাটা সঠিকভাবে বলতে পারে, এর জন্য একটু চেষ্টা তদবির করে, একটু তদবির করে। আর কোনো মতো জীবনে একটা খতম দিয়া রাখে, পরে ঠেলিয়া কোনো মতো যেখানে লম্বা নাই সেখানে লম্বা, যেখানে খাটো করার সেখানে লম্বা করে, যেখানে লম্বা করার এখানে খাটো করে। আর হরফের তো উচ্চারণের কোনো বালাই নাই। তো বলতেছিলাম এই কোরআনে পাকের তিলাওয়াত যদি আমার সহি না হয় তাহলে আপনি আমার এই কোরআনে পাক আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমাকে যেইভাবে ধ্বংস করেছিল, বিগড়িয়েছিল, তাকেও এইভাবে ধ্বংস করে দাও, বিগড়িয়ে দাও, বিনষ্ট করে দাও। তো এই বদদোয়া থেকে আপনি আমার বাঁচার জন্য যদি বলেন, এর বাঁচার পথ যদি আপনারা এটা বাঁচা নেন, বলে পারি না যখন, শুদ্ধ যেহেতু পারি না তে আর পড়বই না, তাহলে তো এটা আপনার সঠিক সিদ্ধান্ত হলো না, এটা তো আপনার সঠিক সিদ্ধান্ত হলো না। কেউ তো এভাবে হাত গুটিয়ে বসে যায় না, একবার ব্যবসা করছে লস করছে আর ব্যবসায় যায় না, এরকম তো না। কৃষিকাজ করছে দেখা গেছে লস হয়েছে আর কৃষিকাজ করে না, এরকম তো না। কাজ করছে, কাজ করে টাকা পয়সা জমাইতে পারে নাই আর কাজে যায় না, ঘরে হাত গুটায় বসে থাকে, এরকম তো হয় না। এটা তো সফলতার কোনো পয়েন্ট না। বলে পারি না যেহেতু পড়ব না, এটা তো কোনো কথা না। বরং আমি পারি না দুনিয়ার সব কিছু পারলাম,
কোরআনে পাক কেন আমি পারি না, আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করলে তো উপায় হয়। অপরদিকে আমি তো আপনাদেরকে বলেছিলাম, যদি নাকি একজন ব্যক্তি কোরআনে পাক শিখতে যায়, তাহলে হাদিসে পাকের ভাষা অনুযায়ী উনি কোরআনে পাকের শিক্ষা গ্রহণ করার কারণে উনি তালেবে এলেম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? উনি তালেবে এলেম হয়ে গেলেন, এলেম শিক্ষাকারী হয়ে গেলেন। এলেম অর্জনের জন্য প্রাথমিক যে পর্যায়টা এটা উনি ধরলেন। আর যারা নাকি তালেবে এলেম হয়ে যায়, তার সকল ভুল ত্রুটি মাপ। কেন? বলে তার তো পারে না বলে শিখতে শুরু করেছে। যতক্ষণ শিখবে ততক্ষণ পর্যন্ত তার পারা নাই, পারা হচ্ছে না, এই জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। অপরদিকে তালেবে এলেমের ব্যাপারে বলা হয়েছে যে তার মাগফিরাতের জন্যে আসমান এবং জমিনের সকল মাখলুকাত, আসমান এবং জমিনের সকল মাখলুকাত, এমনকি পানির নিচের মাছ, মাটির নিচের পিপিলিকা, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। হে আল্লাহ, তোমার দিন শিখতে আসছে, তোমার কালাম শিখতে আসছে, কোরআন শরীফ শিখতেছে, তুমি তাকে মাফ করে দাও। আর প্রাণীকুলের দোয়া কবুল হয়ে যায়, প্রাণীকুলের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য কিন্তু গ্রামের একটা প্রথা আছে যে বুবা জিনিসের উপরে জুলুম করিও না। সে কথা বলতে পারে না বলে তুমি তাকে আঘাত করে না অন্যায়ভাবে, ন্যায়ভাবেও তাকে এমন আঘাত করবে না যে আঘাতের কারণে তার ক্ষতি হয়, অসহ্যকর হয়ে যায়। অনেক ক্ষেত্রে তো এখন তো আলহামদুলিল্লাহ এই যন্ত্রণাটা নাই, গরু দিয়া হাল চাষ করতে হয় না। যখন নাকি গরু দিয়া মই দিত, তখন মইয়ের উপরে টাইনে নিতে পারে না, এরপরেও নিতে হইতো, গাছ টানাইতো গরু দিয়া, গরুর গাড়িতে। দেখেছি কি কষ্ট যে করছে গরু, আর এগুলোর এত আঘাত করছে, এত বাড়ি দিছে, সে মানে আর না নেয়া জান শেষ করিয়া হলেও তার নিতেই হয়েছে। আমি দেখছি শহীদ মসজিদের মাঠে, তখন তো মাঠ ছিল, ওইখানে গরুর গাড়ির গরুগুলোকে বড় বড় বলদ 2 পা বাইন্দা তারপরে শুয়াইছে। যখন গরু জবাইয়ের জন্য যেভাবে ফালায় এভাবে ফালাইছে, ফালাইয়া 2 পা বাঁধছে, দেয়া পায়ের নিচে লোহার পাত ছিদ্রি করিয়া নাট ঢুকাইয়া দিছে, হাতুর দিয়া বাইরে যেতেছে। আর এমন জোরে চিৎকার, যেভাবে নাকি বলে যে গরু বেমরাইতে শুরু করছে, এত চিৎকার গরুর। এই জুলুম, একটা পশুর উপরে জুলুম করা যায় না। গ্রামে এই কথা বলে তাকে পশুর উপরেও জুলুম করবে না, অত্যাচার করবে না। পশুর অত্যাচার, এদের অত্যাচারের কারণে আপনার উপর যে বদদুয়া আসে, এর জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, এমনকি আপনি ধ্বংস হয়ে যাবেন পশুকে এইভাবে কষ্ট দিলে। আর যদি এই প্রাণীকুলের দোয়া আপনি পেয়ে যান আপনার পক্ষের, আপনি কামিয়াব হয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে, আপনি যদি কোরআনে পাক শিখতে যান, তাহলে এই প্রাণীকুল, সকল প্রাণীকুল আপনার মাগফিরাতের দোয়া করবে। আপনি কতজনের মাগফিরাতের দোয়া নিতে পারবেন চায়া? ভাই আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন, কতজনের কাছ থেকে চায়া নেবেন? আপনি শুধু এখানে এসে গেলে আল্লাহ পাক আপনার এই সংবাদ সারা দুনিয়ার মাখলুকাতের কাছে পৌঁছে দেবেন, আর সকল মাখলুকাত আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে। তাছাড়া সর্বোপরি সবচাইতে বড় বিষয় যেটা, মাসআলার দিক থেকে কোরআনে পাক যদি আপনার সহি না থাকে, তাহলে নামাজ হবে না। আগেই বলেছিলাম, নামাজ হবে না। এর পদ্ধতি বা এর থেকে পরিত্রাণের বিষয় যদি না পড়াকে বাচ্চা নেন, তাহলে তো এটা বিফলতার চরম সীমায়। একটা হলো না, আরেকজন পড়লই না, দুইজনের শাস্তি 2 রকম। যে পড়লই না, তার শাস্তি আপনার চাইতে আরও অনেক কঠিন হবে। আর যে পড়লো তা না পড়লো না, তো নাওই অস্বীকার করছে, তার তো শাস্তির সীমাই নাই, তাকে আর মুসলমানেই রাখা যাবে না, তাকে কাফেরদের কাতারে নিয়ে যাবে। যদি নাকি এরকম বলে যে নামাজ পড়বো না, পারি না যেহেতু, হয় না যেহেতু, নামাজই পড়বো না, তাহলে আপনার যে শাস্তি হবে তার চাইতে বেশি শাস্তি হবে, তার চাইতে কম লঘু শাস্তি হবে যে নাকি না পারার পরেও পড়তে আসে। আর বাকি আপনার সিদ্ধান্ত নিতে হবে, এর থেকে পরিত্রাণের পন্থা হিসাবে বেছে নিতে হবে যে আমি কোরআনে পাক শিক্ষা শুরু করে দেই। ওয়াজ তো হয়, কোরআনে পাক শিখার জন্য বলা তো হয়, কিন্তু আপনি আমার আসলে কি মনটাকে তৈরি করতেই পারি না কোরআনে পাক শিখার জন্যে, শিখার চেষ্টাই করতে পারি না। ভালো ভালো মানুষ দেখা যায় কোরআনে পাক
অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু কোরআনে পাক সহি নাই, শিক্ষার জন্য কোনো তদবির নাই, কোনো চেষ্টা নাই। যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে কি জানেন, আমি পারি। লজ্জা কিভাবে বসবে পড়তে, লজ্জা, এমন লজ্জা কিভাবে বলবে যে আমি পারি না। কালেমায়ে তয়্যিবাটা পর্যন্ত পারে না, আমি নিজে সাক্ষী। একজনকে জিজ্ঞেস করছি, নামাজ পড়ে হজ করে আসছে, আমি নিজে জিজ্ঞেস করছি কালেমায়ে তয়্যিবাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, মুখ দিয়ে আসেই না। লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে শব্দগুলি অন্য এমন না যে সে কি বলে তুতলা বা মুখের জড়তা, এমন না, স্পষ্ট আছে। এরপরেও কিন্তু যে ব্যক্তি কালেমা তয়্যিবাটা পড়তে পারে না, এবার বলেন সেই ব্যক্তি নামাজ পড়ার মতো সূরা ফাতিহা সাথে আলাম তারা লিলা অথবা কুল হু আল্লাহ তাব্বাত ইয়াদা ফালাক নাস ইন্না আতাইনা ওয়াল আসর, ছোটো ছোটো সূরাগুলো উনি কিভাবে বলবে? যদি জিজ্ঞেস বলি, ওনাকেই বলছি যে আপনার তো মনে হয় সূরা কেরাত সঠিক নাই, সূরা মনে পারেন না। না, বাংলা বই দেখে পড়ছি, নামাজ পড়ি তো। নামাজ পড়েন তো আমি দেখতেছি, কিন্তু আপনার তো হয় না এগুলি। পড়েন, আপনি পড়া শুরু করেন, শিখতে শুরু করেন। শহীদি মসজিদে 3 স্তরের পড়া হয়। শহীদি মসজিদে 3 স্তরে 3টা ক্লাস হয়। একটা ক্লাস হয় শুধু অক্ষর জ্ঞানগুলো দেওয়া হয়, অক্ষরের মিলানো, একটার সাথে আর একটা কীভাবে মিলবে, অক্ষরগুলো শর্ট অক্ষর কীভাবে, ফুল অক্ষর কীভাবে, এগুলো শেখানো হয়। জবর জের পেজ দেওয়া শেখানো হয়, বানান করে শেখানো হয়। হ্যাঁ, আরেক জায়গায় এই সূরাগুলো দেখে দেখে যাতে কোনো মতো পড়তে পারে এইভাবে পড়ানো হয়। আর নিস্তারায় আমি নিজে পড়াই, সেখানে পড়ানো হয় যাতে আপনার যেটা পড়তে পারে এটা কিভাবে শুদ্ধ করা যায়, আপনার পড়ার তর্স কিভাবে পরিবর্তন করা যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম বলতে পারেন, কিন্তু আপনি এখানে দেখা যায় উলাইকা আলা বলে ফেলেন। এই পরিবর্তনটা কিভাবে আনা যায়? এই পরিবর্তন আনানোর জন্য পড়ার সিস্টেম হয়েছে, চলছে ক্লাস। আমি তো মনে করি আপনার এখানেও কঠিন কিছু না। গত সপ্তাহে বলছিলাম ইমাম সাহেবকে ধরে ক্লাসটা শুরু করতে, ভাই দেখেন মুসলমান, আহা আফসোস লাগে, আপনি আমার অনুভূতিতে আসে না যে আমি যে মুসলমান, আমার কি করা দরকার। আজকে আসতেছি, সিএনজিতে বসছি, সিএনজিতে আমার সাথে যে লোকটা বসছে তার পোশাক একটা হাফ প্যান্ট, হাঁটুর উপরে ওঠা একটা গেঞ্জি, আর চুলগুলো এদিক দিয়া লম্বা, এদিক দিয়া ছোটো, মানে ডিস্কো মার্কা শার্ট যেটা। আমি দেখে আমার সন্দেহ লাগছে লোকটা হয়তো মুসলমান না। আবার দেখলাম তার হাতে একটা তাগা বাঁধা, তাগা চিনেন না, হিন্দুরা যে বাঁধে হলো লাল রঙের তাগা বাঁধা। আমার পুরা সন্দেহ হয়েছে, মনে হয় লোকটা মুসলমান না। আচ্ছা, নামটা একটু জিজ্ঞেস করে দেখি, হয়তো বা হতে পারে, নাম শুনে বুঝতে পারবো। প্রথম জিজ্ঞেস করলাম, কথা শুরু করতে হবে তো ভাই আপনার বাড়ি কোথায়? কঠিয়াদি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নামটা একটু জানতে পারি? রনি। আমি তো সন্দেহে পড়ে গেলাম, রনি তো হিন্দুর নামও থাকে, মুসলমানের নামও থাকে। তখন নাম দিয়েও আমি চিনতে পারলাম না সে মুসলমান না হিন্দু। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার নামটা কি মোহাম্মদ রনি নাকি? মোহাম্মদ রনি। হিন্দু কি না মুসলমান আমি তাকে কিভাবে জিজ্ঞেস করি? ভাই আপনি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, কেমন একটা কঠিন প্রশ্ন। ভাই মোহাম্মদ রনি, আচ্ছা ভাই মনে কিছু নিয়েন না। ওনাকে বললাম যে আমি কিন্তু আপনার পোশাক দেখে বুঝতে পারি নাই আপনি মুসলমান। বাদ দিলাম পোশাক, চাইলাম মাথায়, আপনার মাথার চুল ছাটা দেখেও বুঝতে পারি নাই আপনি মুসলমান। ভাই আপনার নামটা জিজ্ঞেস করে ভাবছিলাম যে হয়তো নিশ্চিত হব। ভাই কষ্ট নিয়েন না, আপনার নামটা শুনে আমি বুঝতে পারলাম না হিন্দু কি মুসলমান। আচ্ছা যাই হোক ভাই, আপনার এটা পরিস্থিতি আপনাকে এইভাবে ঘায়েল করেছে ভাই। এখনকার একটা পরিস্থিতি আমি তৈরি করে দিতে চাই ভাই। আপনি মুসলমান হিসেবে আপনাকে দুনিয়াতে এমন একটা অবস্থানে নিতে হবে যাতে বোঝা যায় আপনি মুসলমান। এখন এরা বুঝেন আপনি আমার মুসলমানিত্বের স্তর কোন জায়গায় গেছে। এই জন্য ভাই আমি অনুরোধ করব আপনাদেরকে, আমরা যারা নাকি
পারিপার্শ্বিক পরিস্থিতিতে মুসলমানিত্বের প্রকাশ আমাকে দিয়ে প্রকাশ পায়। আমরা যারা প্রকাশ পাইতে পাইতে ওই কোনায় বসে থাকি না, দোকানে বসে রইলাম, মুসলমান দেখতে বোঝা যায়, দোকানে বসে থাকলাম না, মসজিদে পর্যন্ত এসে গিয়েছি। মসজিদে আসার পরে নামাজ শুরু করেছি। ভাই এতটুকু যেহেতু আগাইছি, আরেকটু চেষ্টা করেন না যে আমি মুসলমান হিসেবে কোরআনে পাকের তিলাওয়াতটাও আমি একটু ভিতরে নিয়ে যাই। একটু চেষ্টা করেন। কোরআনে পাক আপনার এমন একটা জিনিস না যে এটা না হইলে আর কি, আর অসুবিধা কি, আমি না চলেই গেলাম, না, কোনো অবস্থাতেও আপনি পার পাবেন না। কোরআনে পাক যদি সহি করে না নেন, কোনো অবস্থাতেও পার পাবেন না। এই জন্য ভাই আমার অনুরোধ, আপনারা কোরআনে পাক শেখার জন্য, নিজেকে মুসলমানিত্বের উপরে রাখার জন্য একটু চিন্তা ফিকির করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু কালেকশন করে থাকি।